আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে পড়াবো নবম ও দশম শ্রেণীর ৯.১ ত্রিকোণমিতিক অনুপাত সাধারণ গণিতের দুটি অঙ্ক করাবো ৯ নাম্বার ও ১০ নাম্বার। ৯.১ চ্যাপ্টারের ৯ ও ১০ নাম্বার। এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে করে দিব ৯ নাম্বার। আর এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো তোমরা পর্যায়ক্রমে পেয়ে যাবে, আর আগের ম্যাথগুলো ৯ পর্যন্ত সেগুলো আমার ইউটিউবে প্লে লিস্টে পেয়ে যাবে। সো তোমরা দেখে নিতে পারো সবাই আগের ম্যাথগুলো ৯ পর্যন্ত আগের ম্যাথগুলো দেখে নিতে পারো। বাকি ম্যাথগুলো পর্যায়ক্রমে আসবে। এখন দেখো আমরা অঙ্কে চলে যাব। তাহলে অঙ্কে যাওয়ার আগে আমাদের দেখো কি বলা হয়েছে সেটা দেখতে হবে। cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল কি sin a প্লাস cos a। তাহলে কি সেটা আমার প্রমাণ করব। বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি বাম পক্ষ আগে লিখি। দেখো যে বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান কি cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তাহলে সেটা কি আমরা বাম পক্ষ লিখলাম। এখন দেখো cos a কে আমরা যদি ওইভাবে রেখে দিই, cos a সমান cos এর থাক, তাহলে 1 দেখো tan a কে লেখা যায় কি sin a ডিভাইডেড বাই কি cos a। পরে এই প্লাসটা এখানে দিব, sin উপরে ঠিক থাকবে, আর 1 মাইনাস কটকে লেখা যায় কি cos a মানে সম্পূর্ণ tan এর বিপরীত। তাহলে tan যদি sin a ডিভাইডেড বাই cos a হয়, তাহলে cos কটে হবে কি cos a ডিভাইডেড বাই sin a। তাহলে এই পর্যন্ত তোমরা দেখতে পারো ভালো করে। পরে দেখো cos a আমি কি উপরে ঠিক রাখবো, cos a নিয়ে এখন কোনো কাজ নেই। পরে কি আমি এইটা এখানে দিলাম। পরে দেখো আমি এতটুকু অংশ কি আমি এটা কি মডিফাই করব। দেখো আমি যে এটার নিচে কি আছে 1 আছে, তাহলে এই 1 আর cos এর লসাগু হচ্ছে কি cos a। তাহলে cos a এই 1 দ্বারা cos a কে ভাগ করলে হয় কি cos a কি লবের সাথে গুণ হবে, তাহলে কি cos a হবে 1 এর সাথে গুণ হলে cos a, তাহলে cos a হয় মাইনাস এই cos a দ্বারা cos a কে ভাগ করলে কত হয় 1 হয়। 1 কি sin এর সাথে গুণ হবে, তাহলে কি sin a হবে। sin a এই প্লাসটা এখানে, এই প্লাসটা এই টান বরাবর থাকবে। উপরে কি sin a, পরে নিচে কি সেম আগেরটার মতো এখানে কি sin a লসাগু। তাহলে এটা নিচে কি 1 আছে, এই 1 দ্বারা sin a কে ভাগ করব। ভাগ করার পর কি হবে sin a হবে, sin a লবের সাথে গুণ হবে, তাহলে কি হবে sin a এই মাইনাস এই sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 হয়, 1 কি cos এর সাথে গুণ হবে, তাহলে cos a। এতটুকু বুঝতে পারলে ভালো। তাহলে দেখো আমি উপরেরটা ঠিক রাখি, cos a উপরে ছিল, তাহলে আমি নিচের এই সম্পূর্ণ অংশটাটুকু যদি উল্টিয়ে দিই তাহলে কি লেখা যায়। দেখো তো উল্টিয়ে দিলে লিখতে পারি কি এই কথাটা উপরে চলে যাইব, তাহলে কি cos a, আর এইটা কি নিচে চলে আসবো cos a মাইনাস sin a। ঠিক এটার মতো sin a আর নিচের sin এটা উপরের সাথে গুণ হবে, উল্টিয়ে দিলে নিচে এই সম্পূর্ণ অংশটা যদি উল্টিয়ে দিই তাহলে কি হয় sin a গুণ sin a, নিচে কি থাকবে sin a মাইনাস cos a। ভালো করে খেয়াল করো। পরে দেখো কি লেখা যায়, এখানে উপরে লেখা যায় কি cos স্কয়ার a, নিচে কি লেখা যায় cos a মাইনাস sin a প্লাস এখানে সমান চিহ্ন দেওয়ার পর হ্যাঁ এখানে প্লাস। পরে দেখো উপরে কি থাকে sin স্কয়ার, sin a আর sin a গুণ করলে কি হয় sin স্কয়ার a ডিভাইডেড বাই কি নিচে কি থাকে sin a মাইনাস cos a। তাহলে কি সেটা ভালো করে লেখা যায়। পরে দেখো কি লেখা যায়, আমরা যদি দেখো কি করা যায় cos a sin a, এখানে কি sin a cos a, তাহলে যে কোনো আমরা একটা ফর্মুলাতে নিয়ে আসি। দেখো আমি যদি এখানে
কোস স্কোয়ার এ, এখানে দেখো কোস এ মাইনাস সাইন এ, ঠিক রাখি। তাই দেখো এখানে মাইনাস দিব, কেন মাইনাস দিব সেটা এখনই তোমাদেরকে বলতেছি। উপরে কি সাইন স্কোয়ার এ, দেখো এখান থেকে আমরা কি মাইনাস ওয়ান কমন নিব। মাইনাস ওয়ান কমন নিলে মনে করো এখানে ধরো প্লাস আছে, মনে করো প্লাস আছে, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান কমন নিই কি হবে, এখানে হবে কি কোস এ, আর এখানে হবে কি মাইনাস সাইন এ। এই মাইনাস ওয়ানটাই কি এখানে গিয়ে কি হয়ে গেছে, মাইনাস হয়েছে, তাহলে এটা হবে না, এখানে মাইনাস, এই ওয়ানটাও এখানে হবে না, মানে আমি তোমাদেরকে এক লাইনে করে দিছি ছোটো করে। তাহলে মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। সো ভালো করে খেয়াল করো। এখন দেখো নিচে কি হয়েছে, কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস সাইনে, তাহলে আমরা কি লসাগু লিখতে পারি কি কজ এ মাইনাস সাইনে, দুটো থেকে একটা লিখতে পারি লসাগু। তাহলে কজ এ মাইনাস সাইনে কি ভাগ করলে কত হয়, এটার হর দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, ওয়ান হয়। ওয়ান কি উপরের সাথে গুণ হবে, তাহলে উপরে কি কোস স্কোয়ার এ, পরে মাইনাস নিচে এইটা দিয়ে এটাকে ভাগ করবো, মানে এটার হর দিয়ে এটা লসাগু, মানে টোটাল লসাগুকে ভাগ করবো, কত হবে ওয়ান হবে। ওয়ান কি সাইন স্কোয়ারের সাথে গুণ হবে, সাইন স্কোয়ার এ। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমরা এটা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ স্কোয়ার বা বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে কি আমরা লিখবো, তাহলে এ স্কোয়ার, এটা মনে করো কোজ এ সমান এ আর বি সমান কি সাইন স্কোয়ারে, তাহলে কোজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখতে পারি কোজ এ প্লাস সাইন এ ইন্টু কোজ এ মাইনাস সাইন এ, সেটা কি আমরা লিখতে পারি। আর নিচে কি থাকে কোজ এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এইটা আর এটা কি কাটা যায়, সেম জাতীয় কি কাটা যায়, তাকে কি দেখো কোজ এ প্লাস সাইন এ, তাহলে এইটা কি তোমাকে প্রমাণ করতে বলছিল। উপর দেখো সাইন এ প্লাস কোজ এ, বা আমি যদি একটু আগে সাইনটা আগে লিখি, দেখে লেখা যায় কি সাইন এ প্লাস কোজ এ, তাহলে এইটা হচ্ছে কি আমার অঙ্কের আনসার, মানে সমান কি ডান পক্ষ, সমান কি ডান পক্ষ। আর একটা তোমাদের 10 নম্বর অঙ্ক করে দেবো একদম ছোটো, সেটা একটু ভালো করে খেয়াল করবা। 10 নম্বর অঙ্কটি আমি এখন তুলতেছি, একটু ভালো করে দেখো। তো 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এটা হচ্ছে কি 10 নম্বর অঙ্ক। তাহলে কি 10a রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন এ, এটা একদম ছোটো অঙ্ক। সেটা করার আগে আমি কি একটা সূত্র এখানে লিখে দিই, তোমাকে দেখো পাশাপাশি ভালো করে দেখো। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, সেটা মনে রাখবা, বা কস সাইন স্কোয়ার টিটা, বা মনে রাখবা কি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1, মানে টিটার জায়গায় যাই থাকুক, এখানে যদি টিটা হয় এখানে যদি টিটা হয় তাহলে 1 হবে, এখানে যদি ধরো 30 ডিগ্রি এখানে যদি 30 ডিগ্রি হয় তাও কি 1, এটা মনে রাখবা। কোন যদি সেম হয় তাহলে দেখো আমার কি বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে হবে, তাহলে লিখি বাম পক্ষ সমান কি 10a রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো 10a কে আমি লেখা যায় কি, 10a কে লেখা যায়, আমি ওই 9 নম্বর অঙ্কের মধ্যে করে দিচ্ছি। দেখো 10a কে লেখা যায় সাইন এ ডিভাইডেড বাই কোজ, এটা একটু মনে রাখবা তোমরা ভালো করে, এটা একটু মনে রাখবা। আর এই যে দেখো এই যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ারকে কি লেখা যায়, আমরা জানি কি এই যে সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ সমান 1, তাহলে আমার কি দেখো কি করি, আমার কোস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ লেখা যায়, অথবা আমি যদি এখানে কি রুট স্কোয়ারটা উঠাই দিই, তাহলে কোজে লেখা যায় কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এ, মানে আমি এই টোটাল মানটা বসাবো, তাহলে টোটাল মানটা হচ্ছে কি কোজে, টোটাল মানটা কি কোজে। আর 10 এর জন্য আমরা লিখতে পারি কি 10 এর জন্য আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমি লিখে ঘরের মধ্যে লিখে রাখছি 10 এর সমান কি সাইন এ বাই কোজে, তাহলে সাইন এ বাই কোজে।
আর এটার জন্য এই পুরোটার জন্য লিখতে পারি কি শুধু কোজে। তাহলে এই কোজে কাটা কেন, এই কোজে হচ্ছে উপরে আর এই কোজে হচ্ছে কি নিচে, তাহলে আমার থাকে কি সাইনে। তাহলে এইটাই কি আমার অঙ্কে দেখো ডান পক্ষে বলা হচ্ছে সমান ডান পক্ষ। তাহলে একদম সিম্পল অঙ্ক, এটা কি তোমরা ইজিলি সবাই পারবে। সো তোমরা আরও অঙ্কগুলো ভালো করে জানতে এবং বুঝতে হলে তোমরা সবাই আমাকে ফলো দিয়ে রাখবা। ইউটিউব এবং কি ফেসবুক পেজও রয়েছে, আলম স্কুল নামে একটি পেজ রয়েছে, সেটাকে তোমরা কি অবশ্যই ফলো দিয়ে রাখবা। সো সকলকে ধন্যবাদ।